হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি আপনারা কেউ মিস করবেন না, কারণ আপনারা হয়তো অনেকেই এটুকু অবগত রয়েছেন যে আগামী 29 জুন 2024 স্বয়ং শনিদেব, তিনি কর্মফলের দেবতা, সেই শনিদেব বক্রী হয়ে যাচ্ছেন কুম্ভ রাশিতে। আর তিনি এই 15 নভেম্বর 2024 পর্যন্ত ওখানেই থাকবেন। তার ফলে আজকে আমরা জানাবো 5 রাশির সৌভাগ্য প্রাপ্তি হতে চলেছে, 5 রাশির ভাগ্য মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে, 5 রাশির জীবনে বিশাল সম্পদ, অর্থে ফুলে ফেপে ওঠার মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে। শনিদেব যখন বক্রী হয়ে যান তখন কিছু না কিছু প্রভাব প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের ওপর পড়ে। তেমনি শনিদেব 29 জুন বক্রী হয়ে যাচ্ছেন কুম্ভ রাশিতে। তার ফলে মাত্র 5 রাশির জীবনে বিশাল পরিবর্তন হতে চলেছে। তাই কোন 5 রাশির জাতক বা জাতিকাদের জীবনে এটা ঘটবে, সেটা যদি আপনার জানার প্রতি কোনো ইচ্ছা থেকে থাকে তাহলে ভিডিওটি এড়িয়ে যাবেন না। তো প্রথমেই আমরা বলবো যে শনিদেব বক্রী হচ্ছেন। শনিদেব হচ্ছেন কর্মফলের দেবতা, আর এই শনিদেব বক্রী তার মানে একটা ব্যাপক কিছু ঘটনা ঘটবে। কোন 5 রাশির জীবনে ভালো পরিবর্তন আসবে, তার মধ্যে প্রথম হচ্ছে বৃষ রাশি বা টরাস সাইন। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, শরীর এই বিপরীতমুখী গতি আপনার জীবনে শুভ ফল নিয়ে আসবে। এই সময়ে আপনাদের নানা দিক থেকে ভালো জায়গা, যোগাযোগ, অর্থ সবকিছু দেখতে পাবেন। এই সময় দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে বদলি হতে হবে, নতুন করে চাকরি পাবেন, চাকরিতে পদোন্নতি হবে। আপনি যদি সম্পত্তি কিনতে চাইছেন তাহলে এই সময়টা আপনি কাজে লাগাতে পারেন। কাগজপত্রের বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন, আপনি ফাটকা টাকা পয়সাও কিন্তু পেতে পারেন। চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য শনির এই বিপরীতমুখী গতি অত্যন্ত শুভ ফল দেবে। কন্যা রাশির জাতক বা জাতিকারা এই সময়ে আর্থিক সুবিধা পাবেন। এই সময় আপনারা দেখবেন আপনাদের যে কোনো ক্ষেত্রে শুভ কিছু ঘটবে। ব্যবসা করলেও ভালো কিছু পাবেন, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ যেটা পূর্ণ হচ্ছিল না সেটা পূর্ণ হবে। ব্যবসা করলে নতুন কোনো এগ্রিমেন্ট হবে, যার ফলে একটা ভালো লাভজনক পরিস্থিতি আপনি দেখতে পাবেন। নেক্সট বলবো তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, শনির এই বিপরীতমুখী গতির জন্য অত্যন্ত শুভ ফল পাবেন। এই সময়ের মধ্যে আপনাদের ক্ষেত্রে আটকে থাকা কাজ সম্পন্ন করবেন, সম্পূর্ণ মনোযোগ দিয়ে করুন, ফল পাবেন। আর্থিক লাভের পূর্ণ সম্ভাবনা আছে, আর্থিক সংকট কেটে যাবে, আটকে থাকা টাকা ফেরত পাবেন। আপনি যদি প্রেমের সম্পর্ক নিয়ে চিন্তিত হয়ে থাকেন তাহলে সঙ্গীর কাছ থেকে ইতিবাচক সাড়া কিন্তু এই সময় আপনি পেতে পারেন। আপনারা হয়তো অর্থনৈতিক ক্ষেত্রে অনেক চেষ্টা করছেন, সেইখানে লাভের জায়গাটা বেশি দেখতে পাবেন। এবং চলে আসবো ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময় অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। এই সময়ে আপনাদের আটকে থাকা কাজ তো পূরণ করবেনই, কাজের একটা গতি আসবে। ধর্মীয় বিষয়ে শুধু মনোযোগ দিতে হবে, দাতব্য কাজ করতে হবে, যেগুলো শনিদেব পছন্দ করেন সেই কাজ করতে পারলে আরও গতি পাবেন। আর এটা করলে শনিদেবের আশীর্বাদ আপনার উপর থাকবে, আপনি কিন্তু বেটার অফ জায়গাটা দেখতে পাবেন। নেক্সট বলবো মকর রাশি। যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, শনির বিপরীতমুখী গতি অত্যন্ত শুভ হতে চলেছে, কারণ আপনাদের অধিপতি দেবই হচ্ছে শনি। আর এই সময় আপনার কাজে যে বাধা আসছিল সেগুলো দূর হয়ে যাবে, এবং নতুন কোনো কাজ আপনি শুরু করতে চাইছিলেন, হচ্ছিল না, সেটা আপনি পরিকল্পনা ভালোভাবে করতে পারবেন। খুব কাছের মানুষ ছাড়া কারো ওপর আপনি এই সময় অন্তত বিশ্বাসটা করবেন না, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। তো এই ছিল 5 রাশি, যে 5 রাশির জাতক বা জাতিকাদের শনিদেবের আশীর্বাদে একটা ভালো সময় বলতে পারি আসতে চলেছে।
আপনারা অবশ্যই যদি 5 রাশির মধ্যে কোনো রাশি আপনার হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আর মিলিয়ে নেবেন পরবর্তী ক্ষেত্রে কতটা মিলছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই সময় আপনারা প্রচুর কিছু করতে চাইলে করতে পারবেন, কারণ এটুকু আপনারা জানেন শনিদেব হচ্ছে ন্যায় ফল, অর্থাৎ কর্মের দেবতা, ন্যায়ের দেবতা। শনিদেবের আশীর্বাদ যার উপর পড়বে তাকে কিন্তু শনিদেব ভরিয়ে দেবে। এই বিশ্বাস নিয়ে শনিদেবের সন্তুষ্টিমূলক কাজ করুন, বেশি বেশি করে ভালো ফল পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।